যে কোনো মুসলমান যদি একটানা 3 জুমা পর্যন্ত নামাজ আদায় না করেন তাকে কি মুসলমান বলা যাবে নাকি অন্য কিছু বলতে হবে? কোনো মুসলমান যদি টানা 3টি জুমা আদায় না করেন তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ভয়াবহ সতর্কবার্তা রয়েছে। মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, তিরমিজিতে, আবু দাউদের, নাসাইতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ টানা 3টি জুমা না পড়েন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন। এই সমস্ত হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে এটি অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। এমনিতেই যে কোনো ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কেউ না পড়েন তাহলে এটা এক ধরনের কুফরি, এটি হারাম একটি কাজ। একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে এই হারাম কাজটি করা সম্ভব নয়। আর যদি জুমার নামাজ হয় তার গুরুত্ব তো আরও বেশি, এবং সেটা যদি টানা 3 জুমা হয় সেটার গুরুত্ব আরও বেশি। এই জন্যই হাদিসে 3 জুমা পরপর তরক করার ব্যাপারে বা 3 জুমা টানা তরক করার ব্যাপারে এরকম ভয়াবহ সতর্কবার্তা রয়েছে। কিন্তু এর মানে কি লোকটি কাফের হয়ে যাবে? এ ব্যাপারে বিশুদ্ধ মত হলো লোকটি কাফের হবে না, তবে তার জন্য অত্যন্ত বড় ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। যার ঈমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এরকম একটি ব্যাপার, সেখান থেকে তার তওবা করে ফিরে আসা উচিত। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এমন কোনো জায়গা আছেন যেখানে জুমার নামাজ পড়তে পারেন না, আমরা তাদেরকে পরামর্শ দেই সেই জায়গা ত্যাগ করার জন্য, যত ত্যাগ বা স্যাক্রিফাইসের বিনিময় হোক না কেন। কারণ কোনো জায়গায় যদি আমাকে জুমার নামাজ পড়তে দেওয়া না হয়, ফরজ নামাজ পড়তে দেওয়া না হয়, তাহলে সেই জায়গায় চাকরি করা আমার জন্য জায়েজ নাই, যত লোভনীয় চাকরি হোক না। আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ঈমান ভঙ্গের কারণ জানি না। সুতরাং কিভাবে ঈমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো? ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, বেশ দীর্ঘ, 25-30 মিনিটের, ইউটিউবে, ফেসবুকে পাওয়া যায়, সেটা বিস্তারিত শুনে নিতে পারেন। যেহেতু বোন প্রশ্ন করেছেন তাকে আমরা এক নজরে ঈমান ভঙ্গের কারণগুলো জানাই দিচ্ছি। এটা খুব দরকারি কথা যে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান কি ভাঙে না ভাঙে না? ভাঙে। তো ভাঙলে এবার ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন এরকম মানুষ কয়জন আছেন? হাত তোলেন। একজনও উঠার নাই। অজু ভঙ্গের কারণ জানেন যারা, তারা হাত তোলেন। সবাই জানেন, মাশাআল্লাহ। তাহলে অজু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন। অজু ভাঙলে, নামাজ ভাঙলে সেটা বড় বিষয় না ঈমান ভাঙলে সেটা বড় বিষয়? ঈমান ভাঙলে সেটা বড় বিষয় না? ঈমান কিসে ভাঙে আপনি যদি না জানেন তাহলে জোড়া লাগাবেন কেমনে? ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন, রিপেয়ার করবেন কিভাবে? রিপেয়ার যদি না করতে পারেন, আপনার বয়স 80-90 চলে গেছে, ঈমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না, জোড়া লাগান নাই, তাহলে তো আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন। ডেঞ্জারাস না বিষয়টা? এই যে ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নাই? আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি। ঈমান ভঙ্গের কারণগুলোকে ওলামায়ে কেরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন। মৌলিক কারণ খুবই কম। এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ঈমান ভঙ্গের 10টি কারণ আছে। এই 10টি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহকে যেভাবে ইবাদত করছেন এক ইবাদত কোনো পিসাবরে, কোনো কবরকে করলেন। আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন, আল্লাহকে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন, যেভাবে মুশরিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয়, মুশরিক হয়ে যায়, মুসলমানের সন্তান ঈমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয়? মুশরিক হয়। এই বড় শিরক, এটা ঈমান ভঙ্গের কারণ। বড় শিরক কিভাবে হয়, বিস্তারিত হয়, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ অন্য কোনো আলোচনায়। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন, কিরকম মিডিয়া? যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, বিভিন্ন দেবতা ধরতে হবে, এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যেতে হবে। ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে, ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে, তাহলে সেটাও ঈমান ভঙ্গের কারণ। তৃতীয়ত, ঈমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান, কাফের, ভিন্ন ধর্মের অনুসারী, বেঈমান, ঈমান আনেন নাই, মনে করে যে না তারটাও ঠিক আছে, তাহলে এই লোক বেঈমান, এই লোক ঈমান থেকে খারিজ হয়ে যায়, এটা ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ। কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী, আপনি বললেন না তারটাও ঠিক আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল, তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে, তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে। কিরকম সেটা? বলে যে সব ধর্মই ঠিক আছে। এরকম কিছু সুশীল আছে না, সুশীল, এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু, যে বেশি ভালো সাজে, বলে যে সব ধর্মই ঠিক আছে। সব ধর্মই তো ভালো কথা বলে। যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না, সে কিভাবে ঠিক থাকে? তার অনেক ভালো কাজ থাকতে পারে, ভালো কাজকে আপনি ভালো বলেন, কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে, সে ইমানদারই না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হতে পারে না। এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে, যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে। তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলেনি, তারটা সে করুক, বাধাও দিতে বলে নাই, তারটা সে করুক, কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম, এটা কুফর, এটা ঈমান, এটা বেঈমান, স্পষ্ট থাকতে হবে। আপনি যদি গোলালের মতো সব পাকায় ফেলান, এটা ঈমান ভঙ্গের কারণ হতে পারে। 4 নম্বর হলো
যদি কেউ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে, বেটার আছে, এটা ঈমান ভঙ্গের কারণ হতে পারে। 5 নম্বর হলো, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসেন এর কোনোটাকে অস্বীকার করে, অপছন্দ করে, ঘৃণা করে, না এটা আমার ভালো লাগে না, ইসলামের সব ভালো লাগে, এই যে মেয়েদেরকে আল্লাহ তাআলা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে না, আছে না কিছু সুশীল এরকম বলে। আরে ভাই, তোমার ভালো লাগাতে না লাগাতে কি আসে, তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন? মেয়েরে আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই, আবার অর্ধেক দিয়েছেন কোত্থেকে? বাপের সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে, সন্তান থেকেও ভাগ পাবে, মহর তো পাবেই, খরচ কিন্তু 1 টাকাও নেই। আর ছেলের খরচ সব জায়গায় আছে, শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোলটাটাও তার নিতে হয়, বাবার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয়, বউয়ের খানার টাকাও দিতে হয়, নিজেরটা তো দেওয়া লাগেই। তারপরে বলা হয়েছে তার 2 টাকা। আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না, মিষ্টি কোনোটার বিল তোমার দিতে হবে না, তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না, স্বামী দিবে, তুমি শুধু তাকায় থাকবা আর অর্ডার দিবা বসে বসে। এরপর তোমাকে 1 টাকা দিলাম, বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম, এরা হিসাব নিকার বুঝে না, অঙ্ক বুঝে না, বলে যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, আমার এটা ভালো লাগে না। আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে, আপনি হয়তো বুঝেন না। আপনি মানুষ হয়ে, সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন? তো এই জন্য যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, এর ফলে ঈমান চলে যায়। আরেকটা হলো শরীয়তের কোনো বিষয়ে যদি কেউ বিদ্রূপ করে, ঠাট্টা করে, তামাশা করে, আছে না অনেকে দুষ্টামি করে ব্যঙ্গ করে, দায় নিয়ে ব্যঙ্গ করে, জিনিসটা সুন্নাত হতে পারে, কিন্তু সুন্নাতে আপনি ঠাট্টা করলেন, রাসূল করেছে, বিদ্রূপ করলেন, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইসলামের শত্রু যারা, তাদেরকে যারা প্রত্যক্ষ মদদ দেয়, সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য, এরা মুনাফিক, এর ফলে ঈমান ভঙ্গ হয়। ঈমান ভঙ্গের আরেকটা বড় কারণ হলো কেউ যদি মনে করে, কিছু মানুষ আছে এরা ইসলামের গণ্ডির, ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে, এদের নামাজ কালাম পড়া লাগে না। কিছু পিশাব দেখবেন তারা নামাজ কালাম পড়া না, বলে না বাবার এগুলা করা লাগে না, বাবা অনেক ঊর্ধ্বের জগতের মানুষ, আছে না এরকম কিছু বাবা? আরে ভাই, আপনার বাবা এত ঊর্ধ্বে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে, বুখারীর হাদিস, যে 2 জন সাহাবীর কাঁধে 2 হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। যারা মদিনায় গেছেন জানেন, ওনার কবরটা ছিল ওনার বাসা, আর ওনার মিম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব, আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না, এত কাছে, এইটুক যাওয়া, হেঁটে যাওয়ার শক্তি ছিল না। তখন 2 সাহাবীর কাঁধে 2 হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেঁচড়াতে হেঁচড়াতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আর আপনার বাবার নামাজ পড়া লাগে না? এ বাবা কি ভণ্ড বাবা না? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। বলে যে আমাদের বাবার ইয়াকিন এসে গেছে, আর লাগে না। অথচ এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। সব ইয়াকিন মানে বাংলা ইয়াকিন না, বা বিশ্বাস না, দৃঢ়তা না, এখানে উদ্দেশ্য হলো ইয়াকিন মানে মৃত্যু। সমস্ত তাফসীর কিতাবগুলোতে লিখছে এবং এটার ব্যাখ্যা। যাই হোক, তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার ইবাদতবন্দি করা লাগে না, সে আফার লেভেল উঠে গেছে, এটাও ঈমান ভঙ্গের কি হতে পারে? কারণ হতে পারে। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু। জাদুকে যদি কেউ হালাল মনে করে, জাদুতে লিপ্ত হয়, জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, কুফরি কালাম, এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়, আছে না নাই অনেকগুলো, এটাও ঈমান ভঙ্গের কারণ। এবং ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো দ্বীনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল, একেবারে বেখবর। কিরকম বেখবর? ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে না, কখনো দিনের কোনো বিষয় নেই, নামকা আসতে শুধু মুসলমান, আর ইসলামের কোনো কিচ্ছুতে তার মধ্যে নেই, তাহলে এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না, কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ইংরেজি সাহিত্যে এমন কিছু উপন্যাস, কবিতা আছে যা মুসলিম হিসেবে আমাদের পড়া উচিত নয় বলে আমার মনে হয়। এমন অবস্থা আমি কি ইংরেজি বিষয় নিয়ে অনার্স করতে পারবো? দেখুন, আমরা আজ যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করছি, এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামটা আসলে এমনভাবে সাজানো যে এটার মধ্যে আসলে মুসলিম প্রধান সমাজ হওয়ার কারণে আমাদের ঈমান, আমাদের যে বিশ্বাস, আমাদের যে সংস্কৃতি, এটার যে প্রভাব সেখানে থাকার কথা ছিল সেটা নেই, বরং উল্টোটা আছে। এবং এর কারণে কিন্তু দেখা যায় যে সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু আমাদের গতানুগতিক শিক্ষা অর্জন করতে গিয়ে সুদের অঙ্ক আমাদেরকে কষতে হয়। এরকম আরো অনেক বিষয় আছে। ইংরেজি সাহিত্যের কথা আপনি বলেছেন, এ বিষয়ে এর আগেও আমরা জেনেছি যে এখানে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের ঈমানের সাথে যায় না। তো আপনি সেগুলো পড়তে পারবেন কিনা? প্রথম কথা হলো, যদি আপনি বিষয়ে সচেতন হন, সাবধান হন, আপনার ঈমান আকিদাকে আপনি পরিষ্কার করতে পারেন, আপনি স্ট্রং অবস্থানে থাকেন, আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য সাহায্য প্রার্থনা করেন এবং ভালো আর মন্দ পরখ করবার মতো যোগ্যতা আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি স্টাডি করতে পারেন এবং আপনি পড়বেন জানার উদ্দেশ্যে যে ভালো মন্দ দিক কী আছে, যাতে করে আপনি আরেকজনকে সেটি বলতে পারেন সেই জায়গা থেকে। আর যদি আপনি নিজে তার দ্বারা প্রভাবিত হয়ে আপনার ঈমান আমল খুঁয়ে বসতে পারেন, সেরকম আশঙ্কা আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু এই শিক্ষা অর্জন করা আপনার জন্য জায়েজ নয়। যে শিক্ষা আপনার ঈমানকে হরণ করতে পারে সে শিক্ষা আপনার জন্য অর্জন না করে বরং বর্জন করাটাই হলো উচিত এবং কর্তব্য একজন ঈমানদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআন কারীম এই উম্মতের মর্যাদার চাবিকাঠি।
কোরআনের সঙ্গে যুগে যুগে যেই সংশ্লিষ্ট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই মর্যাদা বহু বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম তিনি কোরআনের বার্তা বহন করেছেন। কোরআনের বহনকারী হওয়ার কারণে তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ, সকলের নেতা এবং সবার ভিতরে সবচেয়ে মর্যাদাবান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি কোরআন নাজিল হলো, তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, পূর্বের পরের সকল মানুষের, এমনকি সকল নবী রাসূলগণের সর্দার এবং সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দান করলেন। এই উম্মতের প্রতি কোরআন নাজিল হলো, এই উম্মত হয়ে গেল খায়রুল উমাম। যুগে যুগে যত উম্মত পৃথিবীতে গত হয়েছে, সমস্ত জাতি, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। প্রিয় বন্ধুগণ, এই কোরআন রমজান মাসে নাজিল হলো। রমজান মাস হয়ে গেল সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস, শ্রেষ্ঠ মাস। এই কোরআন নাজিল হলো লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদর হয়ে গেল সকল রাতের সেরা রাত। প্রিয় বন্ধুগণ, এই কোরআনের সঙ্গে যেই সংশ্লিষ্ট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আর পক্ষান্তরে এই কোরআন থেকে যেই দূরে সরে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই অপমান অপদস্থ করেছেন, তারই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়ে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের একটি হাদিস এক্ষেত্রে উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে বহু মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন, অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠান। আবার এই কোরআনের মাধ্যমেই অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে নামিয়ে দেন, তাদের মর্যাদা কমিয়ে দেন, অপমান অপদস্থ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে ছাড়েন। অর্থাৎ কোরআন কারীমের সঙ্গে যে যত বেশি সংশ্লিষ্ট হবে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি বাড়াবেন, আর কোরআনের সঙ্গে যে যত বেশি দূরত্ব সৃষ্টি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা তত বেশি কমাবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। প্রিয় বন্ধুগণ, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করেছেন। আজ মুসলিম জাতির যেটুকু মর্যাদা আছে সেটুকু কোরআনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে, আর যে পরিমাণ অপমান লাঞ্ছনার শিকার আজ আমরা পৃথিবীর প্রান্তে প্রান্তে, সেটিও এই কোরআনের সঙ্গে দূরত্বের কারণে। প্রিয় বন্ধুগণ, সহিহ বুখারীর একটি হাদিস এক্ষেত্রে উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখলো এবং কোরআন শেখালো। অতএব আমরা যে যত বেশি কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট হব তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বাড়বে, এমনকি দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা তত বেশি বাড়াবেন। প্রিয় বন্ধুগণ, আমার যে দিনটি কোরআনের সঙ্গে কাটবে সেই দিনটি হবে আমার সবচেয়ে সেরা দিন। প্রিয় বন্ধুগণ, আসুন আমাদের দৈনন্দিনের রুটিনের মধ্যে, কর্মসূচির মধ্যে অবশ্যই কোরআনকে আমরা সংযুক্ত রাখি। কোরআনের জন্য একটি সময় অবশ্যই বরাদ্দ রাখি, যে সময়টিতে আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন বুঝবো, কোরআনের অর্থ সহকারে পড়ব, ব্যাখ্যা সহকারে পড়ব, বিশ্লেষণ সহকারে পড়ব, কোরআনের মজলিসে বসবো, কোরআনের মজলিসে সংশ্লিষ্ট হব। প্রিয় বন্ধুগণ, আমাদের যে দিনটি কোরআনের সঙ্গে কাটবে সেটি হবে আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এই কোরআন আমার জন্য দুনিয়াতে মর্যাদা বৃদ্ধির কারণ হবে, আখিরাতে মর্যাদা বৃদ্ধির কারণ হবে। এই কোরআন আমার ইমাম হবে, এ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়বে, আল্লাহর কাছে সুপারিশ করবে, যেদিন কারোর সুপারিশ করার সাহস থাকবে না। প্রিয় বন্ধু, আসুন কোরআনের সঙ্গে সংশ্লিষ্টতা বাড়াই, কোরআনের সঙ্গে গভীরতা বাড়াই, কোরআনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াই। আজ আমরা কোরআন থেকে বহু দূরে সরে গেছি, কোরআনকে আমরা একেবারেই সময় দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গে সংশ্লিষ্টতাকে, কোরআনের সঙ্গে সম্পর্ককে আরো গভীর থেকে গভীরতম করার তৌফিক দান করুন। এর ফলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে আখিরাতে উভয় জায়গায় মর্যাদাশীল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।